সো এটা প্রুফ করবা কিভাবে? সেম আগের মতো। এটা আলটিমেটলি প্রথম লাইন কি বোঝাচ্ছে? প্রথম লাইন বোঝাচ্ছে যে a মাইনাস b কে m দ্বারা ডিভিজিবল। সেকেন্ড লাইন বোঝাচ্ছে যে b মাইনাস c m দ্বারা ডিভিজিবল। এন্ড তোমাদের টাস্ক হচ্ছে যে এখান থেকে প্রুফ করবা হচ্ছে যে m ডিভাইডস a মাইনাস c। ওকে, সো কিভাবে প্রুফ করছো এটা কমেন্টে জানাইও। সো এবার 3 নাম্বার, if a is congruent to b mod m, then b is congruent to a mod m. Pronoun. If a is congruent to b mod m and c is congruent to d mod m, then a plus c is congruent to b plus d mod m, and এখানে অনেকগুলো and আছে, and a minus c is congruent to b minus d mod m. সো আমি একটু যে বলছিলাম সে প্রুফ করে ফেলবা ডিভিজিবিলিটি ল ইউজ করে। সো 5 নাম্বার হচ্ছে যে if এটা কিছু না, if a is congruent to b mod m, then k a k a এটা k into a বোঝাচ্ছে অটোমেটিক, k into a is congruent to k into b mod m, where আচ্ছা এখানে k কি? k হচ্ছে যে any integer, ওকে। সো কেউ যদি ইন্টিজার মানে কি না জানেন, সে হচ্ছে গুগল করে জেনে নিতে পারে ইন্টিজার কি, রিয়েল নাম্বার কি, পজিটিভ নাম্বার কি, সবগুলো আমি জেনে ফেলতে পারবে। 6, আচ্ছা এটা আচ্ছা জানাই দিতে দেখলাম। if a is congruent to b mod m and c is congruent to d mod m, then ac is congruent to bd mod m. Okay. ওকে, এখন হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এবার একটা প্রবলেম। সো সাপোজ ইফ, ওকে ইফ দিয়ে বলি, ইফ a is congruent to b mod m, then a to the power k is congruent to b to the power k mod m. K can be any number, k integer. এটার মতো ইম্পর্টেন্ট রুল আর নাই। এটা দিয়ে কত প্রবলেম যেটা দিয়ে করা যায় এটা বলার বাইরে, এটার ট্রিক্স গুলো আমি পরে বলবো। আচ্ছা একটা লেখা যায়,